লূক লিখিত সুসমাচার তার 23 অধ্যায় 34 পদে সেখানে লেখা আছে, যিশু ক্রুশের যন্ত্রণা ভুলে গিয়ে তিনি যে জন্য এসেছিলেন পৃথিবীতে, তিনি সেই বাণীটা বললেন, পিতা তুমি এদেরকে ক্ষমা করো, কেননা এরা কি করিতেছে তা জানে না। এই মানুষের জন্য প্রভু যিশু ক্ষমা চাইলেন পিতার কাছে, পিতা তুমি এদেরকে ক্ষমা করো, এরা আমাকে মারছে ঠিকই, কিন্তু কি করছে তা তারা জানে না, তুমি এদেরকে ক্ষমা করো। ক্ষমার বাণী নিয়েই প্রভু যিশু স্বর্গ থেকে এই দুনিয়াতে এসেছিলেন, স্বর্গ থেকে আর কেউ আসেনি। প্রভু যিশু কেবলমাত্র তিনি স্বর্গ থেকে এসেছিলেন। স্বর্গের পথ আমরা যিশুর মধ্য দিয়েই চিনতে পারি। তাই তিনি বলছেন, ওনার যে দায়িত্ব ছিল পৃথিবী মানুষকে যেন ক্ষমা করে স্বর্গে নিতে পারে, আর তাই তিনি ক্রুশের উপর থেকে যারা তাকে মারছিলেন তাদের উদ্দেশ্যে বলেছেন, পিতা তুমি এদেরকে ক্ষমা করো, কেননা এরা কি করছে তা জানে না। আপনার ডায়রিয়া হয়েছে, এইটা সারতে গেলে পরে ঠিক ডায়রিয়ার ওষুধ বা স্যালাইন আপনাকে খেতে হবে বা পুশ করতে হবে শরীরে। আপনার জ্বর হয়েছে, ঠিক জ্বরের ওষুধ আপনাকে খেতে হবে। আপনার গ্যাস্ট্রিক হয়েছে, আপনাকে গ্যাস্ট্রিকের ওষুধ আপনাকে খেতে হবে। এই যে করোনা ভাইরাস, মানুষ কেন আতঙ্ক এই জন্যে যে এর ওষুধ নেই বলেই, এর ভ্যাকসিন নেই বলেই মানুষ এত আতঙ্ক। যদি ভ্যাকসিন তৈরি হয়ে যায় তাহলে ওই সর্দি জ্বরের মতোই মনে করবে, গ্যাস্ট্রিকের মতোই মনে করবে, এটা কোনো ব্যাপার না, ওষুধটা খেলেই তো করোনা ভাইরাস চলে যাবে। খুব দামি আমাদের কাছে এখন করোনা ভাইরাসের ভ্যাকসিনের, খুব মূল্যবান, সেটা পাওয়া যাচ্ছে না। যদি কেউ বের করত, তার থেকেও মহাব্যাধি পাপের ব্যাধি। যত ব্যাধি আছে সেই ব্যাধির কারণে মানুষ একদিন মারা যায়, একবার মারা যায়, কিন্তু পাপ ব্যাধি নিয়ে মরলে অনন্ত কাল নরকের মধ্যে মরতে হয়। তাহলে সব থেকে বড় রোগ হচ্ছে যে পাপের রোগ, গুনাহের রোগ। আর ঠিক সেই রোগের ওষুধ যিশু দিলেন ক্রুশের উপর থেকে, বলছে পিতা তুমি এদেরকে ক্ষমা করো, কেননা এরা কি করছে তা জানে না। মূল্যবান ওষুধ তিনি দিলেন আমাদের জন্য। পৃথিবীতে এমন কিছু নেই যার মধ্য দিয়ে আপনার পাপের খণ্ডন হতে পারে, পাপ থেকে মুক্তি লাভ করতে পারে। যিশুর মধ্য দিয়ে অনন্ত জীবন, কারণ তিনি অনন্ত জীবী, তাই তার মধ্য দিয়ে আমরা অনন্ত জীবন লাভ করতে পারি। যে মারা গেছে তার মধ্য দিয়ে অনন্ত জীবন আমরা খুঁজে পেতে পারি না, যিশুর মধ্য দিয়ে পারি, কারণ তিনি অনন্তকাল জীবিত রয়েছে। মথি 9 অধ্যায় 6 পদে তিনি একটা পক্ষাঘাতীকে সুস্থ করলেন। আর পক্ষাঘাত সুস্থ করার আগে তার যে পাপ রয়েছে, যিশু বললেন, বৎস সাহস করো, তোমার পাপ সকল ক্ষমা হইল। এটা নিয়ে তখনকার অনেক মোরাল মাতবারা তার আশপাশ দিয়ে ছিল, সে বলল যে এ তো ঈশ্বর নিন্দা করছে, ঈশ্বর ছাড়া পাপ ক্ষমা করার কারোর ক্ষমতা আছে? তখন যিশু বললেন, কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্যপুত্রের যে ক্ষমতা আছে, ইহা যেন তোমরা জানতে পারো। তিনি ক্ষমার জন্যই পৃথিবীতে এসেছিলেন। আপনি কি মনে করেন আপনি একজন ভালো মানুষ? তাহলে তার চিকিৎসকের প্রয়োজন নেই। কিন্তু বাইবেল বলছে কেউ ভালো মানুষ নেই, সকলেই পাপী। এই পাপীর একটি মাত্র জায়গা, পাপের মোচনের জায়গা, পাপের থেকে শুদ্ধ হওয়ার জায়গা প্রভু যিশুর কাছে। কেননা তিনি পাপ জানেন না, তিনি পাপ করেন নাই। আমরা দেখতে পাই যিশুর মধ্য দিয়ে আমাদের ঈশ্বরকে চিনতে পারি, কারণ বাইবেল বলছে যোহন 3 অধ্যায় 16 পদে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে আপনার একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। মথি আমরা দেখি আরেকটি জায়গায়, মথি তার 5 অধ্যায় 44 পদে লেখা আছে, এখানে লেখা আছে দেখেন, কিন্তু আমি তোমাদেরকে বলিতেছি, তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও,
এবং যাহারা তোমাদেরকে তাড়না করে তাহাদের জন্য প্রার্থনা করিও, যেন তোমরা আপনাদের স্বর্গস্থ পিতার সন্তান হও। ক্ষমা না করলে আমরা ঈশ্বরের সন্তান হতে পারি না, কারণ ঈশ্বর ক্ষমাশীল, পরম দয়ালু। বলছে তোমার শত্রুদের জন্য প্রার্থনা করো, তাদেরকে ক্ষমা করো। বলছে তোমার এক গালে চড় মারলে তুমি আর এক গাল ফিরিয়ে দিও। পৃথিবীতে যদি সমস্ত মানুষের মধ্যে ক্ষমা থাকতো, প্রেম থাকতো, তাহলে অস্ত্র থাকতো না, অস্ত্র থাকতো না। যদি মানুষের ক্ষমা থাকতো, সেই জন্য আসুন, প্রভু যিশু যে ক্ষমার বাণী নিয়ে দুনিয়াতে এসেছিলেন, ক্ষমা করতে এসেছিলেন, আপনার আমার পাপের জন্যই তিনি এসেছিলেন। আসুন না আমরা সেই প্রভু যিশুকে গ্রহণ করে আমাদের জীবনের সমস্ত পাপ থেকে আমরা রক্ষা পাই, এবং আমাদের পাপের বোঝা যে যিশু ঘাড়ে নিয়ে, কাঁধে নিয়ে ক্রুশে প্রাণ দিয়েছেন তা বিশ্বাস করি। প্রভু আমাদেরকে আশীর্বাদ